আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরো মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আমার আপনার কি যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জেলের মামা? তখন আমার আব্বা ধরছে যে, তখন বলছে যে তোফাজ্জেল এরকমের আমরা ওরে আটকাইছে, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবেই করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিচ্ছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জেল নাকি এরকমের মানে উনি ওর ফলে এরকমের কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিচ্ছি যে ভাই এরকম আমি তোফাজ্জেলের মামা তো ওরে কেন মারতেছে? তাও বলতেছে যে ও আমাদের ফলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে? একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়? আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। তো ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর 15 রোজায় হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওর ভাইয়া, ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছিল। কিন্তু কারোর কোনো ওই যে আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকম। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সার। তারপর ছিল ওরা 2 ভাই। ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে হইলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া, ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ইয়ং তো, ওরে ধৈর্যও বাইকটাও রাখার মতো ওরকমই না। একবার সিম্পল ভাইকে ও ছুটে গেছে, যে মেনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাবো। এই এখন কালকের এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিচ্ছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কীভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি? ও তো নিজের মানে পরনের কাপড়ে ওর মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না বলেন। এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, কারণ ওর গার্জিয়ান নাই। সেই জন্য একটা মানুষ, অসহায় মানুষকে তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখাই তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারা 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায়।